আমি নিয়ে নিয়েছি পটল। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে পটলের তরকারি, আলু পটলের তরকারি। তো চলো পর দেখাই কীরমভাবে আমি কি করছি। হ্যাঁ, তা পটলের তরকারি কিন্তু আজকে আমাদের রেসিপি। চলো শুরু করি, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি পটলগুলোকে কেটে ফিরে আসছি, চলো। আমি তেল দিয়ে দিয়েছি, এবার একটা একটা করে পটল আমি ছেড়ে দেবো। পুরো আমার তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি ছেড়ে দিচ্ছি এক এক করে পটল। আমি পটলগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর মাঝখানের বীজটা আমি ফেলে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড মাঝখানের বীজ থাকলে খেতে চায় না, তাই আমি মাঝখানের বীজগুলো কিন্তু ফেলে দিয়েছি। আমি ভালো করে এবার এই পটলটা ভেজে নেব। আমি ছোট ছোট করে আলুগুলোকে কুচিয়ে নিয়েছি। হ্যাঁ, এই পটলের তরকারিতেই দেবো বলে এই যে পটল আমার ভাজা হচ্ছে, আর আমি তরকারিতে দেবো বলে আলুও কুচিয়ে নিয়েছি। এবার আগে পটলগুলো ভাজা হয়ে যাক, তারপরে আস্তে আস্তে আমি আলুগুলোকে ছেড়ে দেবো গরম তেলের মধ্যে। পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। দেখো আমার কিন্তু ভাজা অলমোস্ট প্রায় কমপ্লিট। তো এবার আমি পটলগুলোকে তুলে নেব। পটলগুলো আমার ছাড়া তোলা হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা আর গোটা জিরে। চলো আমি করছি, তোমরা দেখো। বন্ধুরা, আমি আগেই বলেছিলাম আমি এগুলো আমি ফোড়ন হিসেবে নিয়ে এসেছি, আর তার সাথে আমি দিয়ে দেবো একটু সামান্য চিনি, বেশি নয়, এইটুকুই, আর নয়। এটা আমি আগেও বলেছিলাম, এই দিলে পরে রঙটা খুব সুন্দর আসে ঝোলের। এটা কাঁচা তেলেই দিতে হয়। দেখো আমি এই সমস্তটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবার আমার কিন্তু ফোড়ন দেওয়া কিন্তু হয়ে গেছে, শুকনো লঙ্কাগুলো একটু উল্টে পাল্টে দিলাম, আর এবার আমি দিয়ে দেব আলুগুলো। এই যে আমার আলুটা ভাজা হচ্ছে, আলুটা যেই হালকা ফ্রাই হয়ে আসবে আমি এর মধ্যে দিয়ে দেব সব মশলাগুলো এক এক করে। তার মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে আদা টমেটো পেস্ট। এই আদা টমেটোর পেস্টটা দিয়ে একটু সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এক এক করে মশলাগুলো এবার আমি দিয়ে দেব। বন্ধুরা, আমি যেটা ভুলে গেছিলাম সেটা হচ্ছে একটু হিং দিতে, তো একটু হিং আমি দিয়ে দিচ্ছি, কিছুই না, ফ্লেভারটা একটু ভালো আসে। তো চলো এবার পরপর মশলাগুলো অ্যাড করি। এবার মশলার মধ্যে আমি এক এক করে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যাতে সবটা খুব সুন্দরভাবে যাতে মেশে সেই জন্য নাড়িয়ে নিয়ে তারপরে আমি দেব হচ্ছে জিরে গুঁড়ো।
আমি আগেও বলেছি আমার আগের রান্নাগুলোতে যে আমি কিন্তু ঘরে তৈরি করা জিরে গুঁড়ো দিই, আমি বাজার থেকে কিনে আনা জিরে গুঁড়োটা কিন্তু আমি দিই না। তো আমার জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এই যে, যেহেতু এটা নিরামিষ তরকারি আর পটলের তরকারি, আলু পটলের তরকারি, তো একটুখানি জিরে গুঁড়োটা একটুখানি বেশি দিলে ভাল লাগে খেতে, আর এতে কোনো ক্ষতিও নেই। আর আমি দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু কাশ্মীরি মির্চ। তোমরা যদি চাও তোমরা এটাকে স্কিপ করতে পারো, এটা এমন মানে এসেনশিয়াল কিছু নয় যে দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আর এবার আমি দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, সমস্ত মশলাটাও আমার কষে গেছে। এবার আমি দিয়ে দেবো পটলগুলো, যেগুলো আমি আগে ভেজে রেখেছিলাম। আমার পটলের তরকারি কষানো কমপ্লিট, এইটুকুটা হয়ে গেছে। এবার আমি এতে আস্তে আস্তে জল ছেড়ে দেব, মানে জল দিয়ে দেব। এবার তারপরে এটাকে একটু ফুটতে দেবো, যতক্ষণে না আমার পটলগুলো আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। এবার আমি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে, বেশি জল দেব না, যতটুকু দরকার ঠিক ততটুকুই দিলাম। দেখো বন্ধুরা, আমার তরকারি এবার মানে জল দিয়ে দিয়েছি এবার আলু পটলের তরকারিতে। এবার এটা একটু ফুটবে, ফুটে একটু যেই হয়ে যাবে আমি এটা নামিয়ে দেব। তোমরাও এরমভাবে করে দেখো, দেখো ভালো লাগবে। জানি অনেকেই হয়তো করো, দেখো আমি আমার মতন করে বলছি, তোমরা এরমভাবে করে দেখতে পারো। তবে হ্যাঁ, আমার থেকেও অনেক হয়তো তোমরা ভালো মানে রান্না করো, তো তোমরা একটু বলো যে কমেন্ট সেকশনে যে এটা আর কিভাবে করলে পরে আরও ভালো হয়। যদি আমি পটলের আরও একটা রেসিপি খুব সুন্দর, ওটা ডিম দিয়ে করে, আমি তোমাদেরকে দেখাবো খন। পুর হিসেবে আমি ডিমটা দেব। আলু পটলের কিন্তু দোলমা নয়, যেটা আমরা করি সেটা নয়, ওইটা বাদে আমি আরেকটা তোমাদের রেসিপি করে দেখাবো, এখানেই আমি পোস্ট করব। তো সেটা আমার হাজব্যান্ডও খুব খেতে ভালোবাসে, আমার ছেলেও খুব ভালোবাসে। ওটা রুটি দিয়ে বলো ভাত দিয়ে বলো খেতে খুব কিন্তু ভালো লাগে, কিন্তু ওটা একটু টাইম কনজিউমিং, একটু সময় লাগে করতে ওটা। তো চলো, আমার এগুলো হয়ে গেছে, এবার একটু আমি ওয়েট করি এটা সেদ্ধ হয়ে যাওয়া অবধি, তারপরে এটাকে আমি নামাবো কিন্তু। দেখো ঝোল আমার প্রায় ফুট ধরে গেছে ঝোলে। তো এবার আমি দিয়ে দেবো নুন। তোমরা দেখেছো আমি কিন্তু সব সময় শেষেই নুনটা দিই, কেননা প্রথমে দিলে বেশি কম আমার বুঝতে অসুবিধা হয়। তোমাদের মতন আমি অত পাকা রাঁধুনি নই, তো যতটুকু আমি জানি আমি সেরকমভাবেই আমি করছি। তো দেখো আমি কিন্তু নুনটা তোমরাও তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিও। চলো এবার একটুখানি এটা ফোটার অবধি, মানে যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ একটু ওয়েট করি, এটা হয়ে গেলে পরে আবার ফিরে আসছি। দেখো আমার পটলের তরকারি মোটামুটি প্রায় হয়ে গেছে। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও তোমরা কে কোথা থেকে দেখছো। আর বন্ধুরা, আমাকে তোমরা যদি কমেন্ট না করো, তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করো, তাহলে আমি তো এই চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারবো না। তো আমি এখানে কথা বলতে বলতে কিন্তু আমি গরম মশলাটা দিয়ে দিলাম। তো গরম মশলাটা দিয়ে একটু হালকা একটু নাড়িয়ে নিয়ে এটাকে, কেননা নিচে যদি মশলাটা থিতিয়ে থাকে তার সেই জন্য আমি নাড়িয়ে নিয়ে এটাকে তুলে দেবো। এবার আমার আলু পটলের তরকারি কিন্তু হয়ে গেছে। আমরা একটুখানি ঝোল ঝোল খাই, তো তোমরা যদি এটা ড্রাই খাও আর একটু ড্রাই করে নেবে, এটা কিন্তু ড্রাই হলে আরও বেশি ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড আবার একটু ঝোলটা বেশি পছন্দ করে। তো যথারীতি আমি একটু কিন্তু ঝোল ঝোল অবস্থাতেই নামিয়ে দিচ্ছি। আমার তোমাদের আরও একটা জিনিস দেখিয়ে নিই, আমার আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। ঠিক আছে, এবার কিন্তু আমি এটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে আবার ফিরে আসছি। এই যে আমার আলু পটলের তরকারি দেখো তৈরি। এবার তোমরা আমাকে জানিও কিন্তু তোমাদের এই তরকারিটা কেমন লাগলো, তোমরা বাড়িতেও করো আর আমাকে জানিও এরকমভাবে করলে পরে তোমাদের কেমন লাগলো খেতে।
ঠিক আছে? অনেকে হয়তো এইভাবে করো, আর অনেকে হয়তো আরও ভালোভাবে করো, তবে আমি এইভাবেই করি। দেখো তোমরা এরমভাবে খেয়ে ভালো লাগবে খেতে।